কোরআন থেকে কথা বলেন, একদম এদিক ওদিক যাবেন না, এদিক ওদিক যাবেন না, একদম কোরআনের মধ্যে যেটা আছে আপনি সেটাই বলবেন, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, বিশাল একটা কথা পেয়েছি, বিশাল একটা সাপোর্ট পেয়েছি যে কোরআন থেকে কথা বলেন। এইবার যখন সুদের কথা বলা হয় তখন চুলকানি ওঠে, কিরে বললাম যে কোরআন থেকে কথা বলবেন, হুজুর সুদের কথা কয় খা। এবারে উপস্থিত হাজিরেন যারা আছেন বলেন মুসল্লি ভাইরা, সুদের কথা কোরআনে আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদারু বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। কত আয়াত নেবেন সুদের ব্যাপারে? যখন সুদের কথা বলা হয়, সুদে কারবারি করা যাবে না, সুদ দেওয়া যাবে না, নেওয়া যাবে না, সাক্ষ্য থাকা যাবে না। যদি করেন আপনার সর্বছোট যে পাপটা হবে সে পাপটা হলো আপনার জন্মদাতা যে মা, আপন মায়ের সাথে জিনা করা। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? এত আস্তে কেন? এখন বলেন, আমার কথার একটা উত্তর দেবেন, আমার কথা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট একটু লাগবে, যারা সুদে করে টাকা লাগে কষ্ট পাবে একটু, কিন্তু আপনাকে অপমান করার জন্য, ছোট করার জন্য ইন্ডিকেট করে কথা বলছি না, ভালোর জন্য বলছি। আপনারা আমরা সবাই যদি জানতে পারি যে আজকের আমাদের দামালিয়া পশ্চিম পাড়া হতে পারে, পূর্ব পাড়া হতে পারে, মায়ের সাথে জিনা করতে যাকে ধরা পড়ে মায়ের খেয়ে মরে গেছে, বলেন আমাদের এখানে যারা আমরা হাজির আছি এই ব্যক্তিরা জানাজা কে 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 পড়তে যাবেন? বলেন, আমি যদি না যাই আমাকে কেউ জোর করবেন? জোর করবেন যে ভাই মার সাথে জেনা করতে যে ধরা পড়ে মায়ের খেয়ে মরে গেছে, আমি জানাজা যাব না? আপনারা কি রাগ করবেন? আর আপনি নিজেই তো যাবেন না, আপনি আমার পরে রাগ করবেন কিভাবে? আপনি নিজেই তো যাবেন না, এমন বদমাইশে জানাজা আমি পড়তে চাই। এমনি নামাজ কালাম পড়ি না, ঠিক আছে, আমি দিনের কাজ পথে চলতে পারি না, দিনের কাজ ঠিক মতন সেইভাবে করতে পারি না, কিন্তু এমন দেখাশোনার মধ্যে এই ব্যক্তিটার জানাজা আমি যেতে পারি না। কি ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু একটা সুদখোর, সুদে করে টাকা লাগা ওই ব্যক্তিরা যদি মারা যায়, ওই ব্যক্তিরা জানাজায় যাওয়া যায় আছে না নাই? হ্যাঁ, এই যে এই ফতোয়া আমি দিলাম না, আপনারা দিলেন। ছোট যে গুনাহ, অনেক গুনাহ, অনেক গুনাহ, ছোট একদম নিম্ন স্তরের যে গুনাহটা মায়ের সাথে জিনা করা, এই সুদে কারবারি যারা করে, সুদের সাথে জড়িত, চুরি করা, চোরের দড়ি বওয়া একই সমপরিমাণ অপরাধ, অপরাধী কি ঠিক না বেঠিক? এই সুদে কারবারি যারা করে এদের জানাজা যেতে রাজি আছেন কে কে বলেন? মার সাথে অসংখ্যবার জিনা করেছে, এই সুদে কারবারি যারা করে এরা মারা গেলে এদের জানাজা পড়তে রাজি আছেন কে কে? দেখবানি কিন্তু প্রিয় ভাইরা, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না একদম আমি ফ্রেশ, আমার জীবনে কোনো অন্যায় নাই। আমরা কম বেশি সবাই সুদে ঘুষে বিভিন্ন পাপের সাথে জড়িত, পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে যেভাবে হোক না কেন, গোপনে প্রকাশ্যে অনেকভাবে আমরা জড়িত। প্রিয় ভাইরা, পায়ে হাত দিয়ে বলি, অনুরোধ করে বলি, কারণ এগুলো নামাজের কথা, ঘুষের কথা, সুদের কথা, জিনার কথা, এগুলো ওয়াজের বিষয় নাই, এগুলো ওয়াজের বিষয় না, এগুলো হচ্ছে আইনের বিষয়। আইন দিয়ে এগুলো দমন করতে হবে, কিন্তু সে আইন তো বাংলাদেশে নাই। তাই বলে কি আমরা সবাই জাহান্নামে যেতে চাই? জোরে বলেন ভাইরা। তারপরেও কিছুই করার নাই, অন্তত বোঝাই তো বলতে পারি, পারা যাবে না ইনশাআল্লাহ। গোশ ভাত খাওয়ার দরকার নাই, অন্তত ঝাল আর একটু নুন লবণ করলি ঠিক আছে, স্মার্ট। আর নুন বললি কয়েক যে আনস্মার্ট, সারা বোঝে না, কিছু শিক্ষিত না, অশিক্ষিত। নুন, আমরা নুন যখন বলবো, লবণ রে নুন যখন বলবো, আমরা একটা দিকে ইঙ্গিত করবো যে কোরআনের একটা অক্ষর দিয়ে আমরা নুন চাচ্ছি, তাহলে আপনার আমল নামায় 10টি নেকি রেখে দেবেন কে? জোরে বলেন আল্লাহ। জি, এখন প্রশ্ন উত্তর দেওয়া যাবে না, নামাজের পরে, নামাজের পরে কথা বলি, নামাজের পরে বসে। তাহলে একটু দেখেন, হুজুর কোরআনে যেটা আছে আপনি সেটা বলেন, খবরদার এদিক ওদিক যাবেন না। হুজুর যখন রাজনীতির কোনো কথা বলে, দেশের কোনো কথা, এই হুজুর জামাত ইসলাম করে, হুজুর বিএনপি করে,
হুজুর চরমনা, হুজুর তাবলীগের সাথে জড়িত হয়েছে। প্রিয় ভাইরা, কোরআন কি কোনো দলের নির্ধারিত? কোরআনে কি রাজনীতির কথা আছে না নাকি নাই? জোরে বলেন। এই কথা বললে হুজুর এবার রাজনীতির দিকে চলে গেছে। তাহলে এই মুনাফেক হুজুর